আচ্ছা, তোমাদের বিভিন্ন জনের ফেসবুক মেসেজ আমি সিন করলাম। সেখান থেকে একটা কমন কোশ্চেন আমি পেলাম। কোশ্চেনটা হচ্ছে যে দাদা, যে মানুষটা আমাদেরকে ছেড়ে চলে গেছে সেই মানুষটা কি আর কখনো আমাদের জীবনে ফিরে আসবে? হ্যাঁ, ফিরে আসবে। তার জন্য তোমাকে কি করতে হবে সেটাই আজকের ভিডিওর আলোচনার বিষয়। তবে একটা কথা বলে নিই যে ফেসবুকে তোমরা প্রচুর মেসেজ করছো। ডেলি এখন 200, 220, 30 মেসেজ কিন্তু ঢুকছে। তো 200, 250 মেসেজের রিপ্লাই করা সম্ভব হয়ে উঠছে না। তার জন্য আমি যেটা করছি, সবার মেসেজ মোটামুটি সিন করছি। সিন করার পরে দেখছি যে যখন 50 জনের একই রকম কোয়েশ্চেন করেছে, তখন সেই কোয়েশ্চেনের উত্তরটা ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করছি। তো যারা যারা ফেসবুকে মেসেজ করছো তারা অবশ্যই রিপ্লাই না পেলে চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকো। তোমার কোয়েশ্চেনের উত্তর এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। ঠিক আছে? আর অনেকের মেসেজ ঢোকার কারণে আমি কিন্তু সবাইকে রিপ্লাই করে উঠতে পারছি না, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। তবে চ্যানেলের সাথে জুড়ে থাকো, ভিডিওর মাধ্যমে তোমাদের উত্তর পাবে। তো আজকের ভিডিওতে এটাই বলবো যে তুমি যে মানুষটাকে খুব ভালোবাসতে, এখনো ভালোবাসো, সেই মানুষটা যদি তোমাকে ছেড়ে চলে যায়, তাহলে তোমাকে কি করতে হবে যে সেই মানুষটা ফিরে আসতে বাধ্য হবে। তো তার জন্য অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করো, কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয়, এখানে রিয়েলিটি বেসিস ডিসকাস হয়, এখানে সমস্যার সমাধান হয়। ভিডিওটা তুমি ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে নাও। ভিডিওটা তুমি ইউটিউব চ্যানেল দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায়। এই চ্যানেলে মূলত আমি এমন কিছু ভিডিও আপলোড করি যেগুলো তুমি দেখতে থাকলে আস্তে আস্তে তুমি একজন প্রকৃত মানুষ হয়ে উঠবে। তুমি তোমার নিজের বুদ্ধির জোরেই তোমার জীবনের সব সমস্যার সমাধান করতে পারবে। তার জন্য অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে চ্যানেলটার সাথে জুড়ে থাকো। তো আজকের ভিডিওতে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে একটা মানুষ যে আগে ভালোবাসতো, সেই মানুষটা আজকে হুট করে ছেড়ে চলে গেছে, সেই মানুষটা কি আর ফিরবে? হ্যাঁ, ফিরবে। কি করতে হবে? দেখো, একটা কথা তোমাকে বলি যে এই পৃথিবীতে বেশিরভাগ মানুষের সাইকোলজিক্যাল থিঙ্কিংটা হচ্ছে এমনই যে তারা যখন কোনো খারাপ কাজ করে, তখন সেটার মূল্য যে তাদেরকে চোকাতেই হবে সেটা তারা বুঝতে পারে না। অনেক মানুষ আছে যারা এটা জানে, কর্মা সম্বন্ধে জানে যে আমি যেমন করব তেমনই পাবো, কিন্তু যখন তারা খারাপ কিছু করে তখন সেটা সে ভুলে যায়। কিন্তু একটা সময়ের পর তাকে তার মূল্য চোকাতেই হয়। আমি যদি ধরে নিই যে পৃথিবীতে 100 জনের ব্রেকআপ হয়েছে, মানে 100 জন মানুষ আর 100 জন মানুষকে ছেড়ে চলে গেছে, তাহলে আমি তোমাকে গ্যারেন্টির সাথে কথা বলতে পারি যে 100 জনের মধ্যে 80 থেকে 85 জন মানুষ অনুশোচনায় লিপ্ত ছিল। তারা রিয়েলাইজ করেছে, তারা ভুল বুঝতে পেরেছে। হয়তো কিছু মানুষ যখন বুঝতে পেরেছে তখন তার কাছে ফেরার যে পথটা সেটা বন্ধ হয়ে গেছে। হয়তো কিছু মানুষ নিজের লজ্জায় আর ফিরতে পারেনি। হয়তো কিছু মানুষ অন্য কোনো সম্পর্কে চলে যাওয়ার কারণে বা অন্য কাউকে বিয়ে করে নেওয়ার কারণে সে লজ্জায় ফিরতে পারেনি। হয়তো সে ফিরতে চেয়েছে কিন্তু তুমি সিচুয়েশনটা অন্যরকম করে দিয়েছো, তুমি অন্য কারোর সাথে চলে গেছো, সেই কারণে সে ফিরতে পারেনি। আবার এটাও হতে পারে যে অনেক মানুষ ফিরেছে, হতে পারে নয়, এটা হয়েওছে। আমি নিজের চোখেও দেখেছি কিছু মানুষকে যারা 6 মাস 1 বছর পর ফিরেছে, হাতে পায়ে ধরে ক্ষমা চেয়েছে এবং তারা রিয়েলাইজ করেছে, তারা বুঝেছে, তারা বলেছে যে হ্যাঁ আমি ভুল করেছিলাম, আমি তোমার সাথেই থাকতে চাই। এবং তারা পরে রিলেশনশিপটাকে আবার কন্টিনিউ করেছে। তো এই যে ফিরে আসার চান্স এটা কিন্তু 80% থাকে, কিন্তু কোনো না কোনো কারণে কিন্তু দরজাটা বন্ধ হয়ে যাওয়ায় সে আর ফিরতে পারে না। কিন্তু তারা ভাবতে বাধ্য হয়, তারা বুঝতে পারে যে আমি কি ভুল করেছিলাম, আমি কি জিনিস হারিয়েছি। তাদের মনের কোণে কিন্তু সেই ভালোবাসাটা থেকে যায়। তো তুমি ঠিক কি কি কাজ করবে এবং কি কাজ করবে না, যে কারণে সে ফিরে এলে যেন সম্পর্কটা ঠিক থাকে, ঠিক আছে, সেটা বিষয়ে বলবো। ফার্স্ট তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ভুলটা মানুষ করে বসে, যখনই ব্রেকআপ হয়, ধরো টোটালি তোমার ব্রেকআপ হয়ে গেছে, ওই মানুষটা অন্য কারোর সাথে রিলেশনে গেছে, কিংবা ওই মানুষটা একাই আছে, কিংবা ওই মানুষটা তোমাকে টোটালি ব্লক করে দিয়ে সে তোমার থেকে দূরে আছে, এরকম যখন সিচুয়েশন তোমার, তখন তুমি যে কাজটা করবে না সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের ব্রেকআপের শো আপ করবে না। ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষ এই ভুলটা করে থাকে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে স্যাড স্ট্যাটাস লাগিয়ে, স্যাড সং লাগিয়ে, হাত কেটে ছবি দিয়ে, কিংবা যেমন করেই হোক না কেন স্যাড স্যাড পোস্ট করতে থাকে। এর ফলে সে ভাবে যে ওই মানুষটা এগুলো দেখবে এবং ফিরে আসবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা জিনিস কি হয় যে ওই মানুষটা তোমাকে ব্লক করে দিয়েছে, 100 জনের মধ্যে 80 জন 90 জন এমন থাকে যারা ব্লক করে দেয়। ব্লক করে দেওয়ার কারণে সে তো দেখতেই পায় না, বাকি মানুষগুলো দেখতে পায়। আর বাকি মানুষগুলো যখন দেখতে পায় তখন কি হয়, তখন সে এগুলো নিয়ে হাসাহাসি করে। কিছু সুবিধাবাদী মানুষ থাকে যারা তোমাকে মোরাল সাপোর্ট দেওয়ার জন্য আসে তোমার জীবনে, আর সে মনে করে
তুমি মনে করো যে হ্যাঁ এইটাই হয়তো ভালো মানুষ, ঠিক আছে, তো তাদের সাথে কথা বলতে শুরু করে এবং তাদের সুবিধা হয়ে গেলে তারা কিন্তু আবার চলে যায়। তো এই ধরনের মানুষের থেকে দূরে থাকার জন্য নিজের ব্রেকআপে শো আপ করবে না। আরেকটা কথা বলে রাখি, ধরো ওই মানুষটাকে যাকে তুমি ভালোবাসো সেই মানুষটা যদি ফিরে নাও আসে, তাহলেও কিন্তু আজ থেকে 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর পর তোমাকে অন্য কোনো মানুষের সাথে সংসার করতেই হবে। তো সেই মানুষটার সাথেও যাতে তুমি ভালোভাবে সংসার করতে পারো, তার কারণে 10টা মানুষকে এগুলো জানাবে না। আজকে তোমার মনে হবে যে না আমি ওকে ছাড়া বাঁচবই না, ওকে ছাড়া ভালোবাসি, মানে ওকে এত ভালোবাসি যে আমি ওকেই চাই জীবনে, এটা তোমার আগেও বহু মানুষ বলেছে, ঠিক আছে। কিন্তু মানুষের জীবনটা এমনই, যে চলে যায় তাকে ছেড়ে দিতে হয় এবং এগিয়ে যেতে হয়, আর এগিয়ে যাওয়ার জন্য আরেকটা মানুষের দরকার হয়, আর তার জন্যই সোশ্যাল মিডিয়ায় শো আপ করবে না। অনেকে কি করে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শো আপ করে না, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুকে স্ট্যাটাস ফ্যাটাস কিচ্ছু দেয় না, কিচ্ছু কেউ জানতেও পারে না, কিন্তু কোনো একজন পার্টিকুলার বন্ধুকে, একজন কিংবা দুজন কিংবা 5জন বন্ধুকে এগুলো করে রাখে, ঠিক আছে। তার নামে বদনাম করে, তাকে অনেক কিছু বলে, ঠিক আছে, যে আমার কাছে ফিরে আসে, কেউ হয়তো বদনাম করছে, কেউ হয়তো খুব কান্নাকাটি করছে, কিন্তু 5জন মানুষকে জানিয়ে রাখে। এটাও করবে না। এগুলো করলেও কি হয় না, ওই 5টা মানুষই দেখা যাবে যে একটা সময়ের পর তোমার যখন নতুন কোনো রিলেশন শুরু হচ্ছে কিংবা ওই মানুষটা যখন ফিরে আসছে আবার পুরাতন মানুষটাই, তখন তারা এমন কিছু কথা বলছে বা তাদের মাধ্যমেই কিন্তু সম্পর্ক আবার নষ্ট হয়ে যায়। তাই কাউকে কিচ্ছু জানানোর দরকার নেই। যখন তুমি কাউকে কিছু জানাবে তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই হবে যে তারা তোমার দুঃখের ভাগিদার না হয়ে দুঃখটাকে নিয়ে হাসাহাসি করবে, ঠিক আছে। অনেকজন হয়তো এটা বলে থাকে যে দুঃখ ভাগ করলে কমে যায়, ভুল কথা, দুঃখ যত ভাগ করবে তত বেশি বাড়বে, ঠিক আছে। এটা ছিল ফার্স্ট পয়েন্ট, এটাগুলো করবে না। সেকেন্ড যে কাজটা, এই ভুলটা ম্যাক্সিমাম ক্ষেত্রে করে থাকে মানুষ, কি জানো, যখনই রিলেশনশিপ ব্রেকআপ হয় তখনই ওই যে বললাম কোনো একটা সুবিধাবাদী মানুষ সোশ্যাল মিডিয়া থেকে হোক এখানে ওখান থেকে জেনে হোক তোমার কাছে চলে আসে তোমাকে মোরাল সাপোর্ট দেওয়ার জন্য, ঠিক আছে। মেয়েদের কাছে বেশি করে আসে ছেলেরা, খুব ভালো কথা আমি জানি, ঠিক আছে। আর তখনই মেয়েরা আবার বলে যায় এবং মনে করে যে হ্যাঁ ঠিক আছে এই ছেলেটা খুব ভালো, তার সঙ্গে একটু কথা বলতে শুরু করে, একটু বন্ধুত্ব হয় এবং তার প্রেমে পড়ে যায় সে আবার। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি তোমাকে লিখে দিতে পারি যে এই প্রেমটা তো আরো তাড়াতাড়ি ভেঙে যাবে এবং এখানে তোমাকে আরো বেশি বদনাম হতে হবে, তোমার চরিত্রে দাগ লাগবে। তাই মোরাল সাপোর্ট দিতে আসুক কেউ কিংবা যাই করতে আসুন না কেন, তোমার সাথে যে মোটিভ নিয়ে আসুন না কেন, অন্য কোনো রিলেশনে চট করে জড়াবেই না, অ্যাটলিস্ট 1 বছর তো নয়। হুট করে ব্রেকআপের পর তুমি যদি অন্য কোনো মানুষের সাথে রিলেশনে জড়িয়ে যাও, সেটা খুব খারাপ হবে তোমার জীবনে। তাই এটা থেকে আগে দূরে থাকো, ঠিক আছে। আর এটা থেকে দূরে থাকার জন্যই সোশ্যাল মিডিয়াটাকে শো আপটা করবে না, ঠিক আছে। 3 নাম্বার যে কাজটা করবে, 1 বছর 1.5 বছর তোমাকে চুপ করে থাকতে হবে, কোনো কারোর সাথে রিলেশনে গেলেই হবে না। আর এই টাইমটাতে তুমি কি করবে, এই টাইমটাতে তুমি একটা বোরিং পার্সোনালিটি যেটা করে রেখেছো সেটা থেকে উঠে আসবে। একটা বোরিং ব্যাপার, চান নেই, খাওয়া নেই, দাওয়া নেই, স্কুল যাচ্ছ না, কলেজ যাচ্ছ না, জবে যাচ্ছ না, ঘরে সারাদিন ল্যাদ খেয়ে পড়ে আছো বিছানার মধ্যে, সারাদিন সোশ্যাল মিডিয়ায় দেখছো, দুঃখের দুঃখের গান শুনছো, অরিজিৎ সিং এর কিছু বা বাংলাদেশে কিছু দুঃখের গান শুনছো এবং নিজেকে রিলেট করার চেষ্টা করছো, খুব কাঁদছো। এইগুলো থেকে দূরে থাকো, এগুলো থেকে একটু উঠে আসার চেষ্টা করো। এগুলো হবে, আমি জানি এগুলো হয়, এগুলো সবারই দিয়ে হয়, কিন্তু অ্যাটলিস্ট তোমাকে এটা মাথায় রাখতে হবে যে তোমাকে উঠে যেতে হবে। তোমার জীবনে এরকম অনেক কিছু থাকবে, আপস অ্যান্ড ডাউন থাকবে, কিন্তু সেখান থেকে উঠে আসতে হবে তোমাকে, আর তোমাকেই উঠে আসতে হবে, কেউ তোমাকে হাত ধরে ওঠাবে না। আর যে হাত ধরে ওঠাবে, একটা কথা মাথায় রেখো, সে কোনো না কোনো একটা মোটিভ নিয়ে আসবে, ঠিক আছে। এমনি এমনি কেউ হাত ধরে ওঠাতে আসবে না। তাই কারো হাত ছেড়ে দিয়ে, কারো হাত না ধরে নিজেই এখান থেকে উঠে আসার চেষ্টা করো। একটা বোরিং পার্সোনালিটি তৈরি করে ঘুরে ঘুরে বেড়াবে না, এতে তোমার ফ্যামিলি মেম্বার্সও তোমাকে দেখে কষ্ট পাবে, মনে করবে যে কিছু হয়েছে, ঠিক আছে। পাড়া প্রতিবেশীরা বুঝতে পারবে যে এসব কিছু হয়েছে। তাই এসব থেকে দূরে থাকো। এই টাইম পিরিয়ডটাতে তুমি কি করবে, নিজের উপর একটু কাজ করবে। তোমার যদি কোনো একটা কাজ ভালো লাগে, হবি থাকে, সেটার উপরে কাজ করো, ঠিক আছে। তোমার যদি এই সময় পড়াশোনা করতে ইচ্ছা করে, জব জব করতে ইচ্ছা করে, যাই করতে ইচ্ছা করে, নিজের উপরে কাজ মানে একদম টিপটপ থাকো। এই 1 বছরটাই তো আরো টিপটপ থাকো। একটা মানে নিজের শরীরের চর্চা করলে, ফেসের চর্চা করলে, চুল টুল ঠিক করলে, পোশাক আশাক পরলে, একটু ট্রাভেলিংও করতে পারো, এখান সেখান ঘোরাঘুরি করলে এই সময়টাতে, ঠিক আছে। একটু নিজের উপরে কাজ করলে, একটু কিছু শিখলে নতুন, এই টাইম পিরিয়ডটাতে এটা করতে হবে। আর এইটা করলেই যখন সেই মানুষটা দেখতে পাবে যে আমি কাকে ছেড়ে দিয়েছিলাম, আমি তো কাঁচের টুকরো ভেবেছিলাম, আর এ তো হীরের টুকরো। তোমাকে যখন সে কাঁচের টুকরো ভেবেছিল তখন তুমি সোনার টুকরো ছিলে, আর আজকে এটা নিজের উপরে কাজ করার ফলে তুমি হীরের টুকরো হয়ে গেছো, আর সেটা সে বুঝতে পারবে যে আমি তো হীরের টুকরো হারিয়ে ফেলেছি। তখন সে তুড়ি মেরে ইজিলি তোমার কাছে ছটফট ছটফট করতে করতে চলে আসবে, ঠিক আছে। তাই নিজের উপরে কাজ করো। নিজের উপরে কাজ করলে অবশ্যই
যখন দেখবে মানুষটা যে হ্যাঁ এ তো একটা ভ্যালুয়েবল পার্সন, আজকে ও তোমাকে ভ্যালু দিচ্ছে না কেন জানো? কারণ ও বুঝতে পারছে তোমার কোনো ভ্যালু নেই। কিন্তু তুমি যখন নিজেকে একটু ভ্যালুয়েবল পার্সন তৈরি করবে, তখন সেই মানুষটা ফিরে আসতে বাধ্য হবে। তো এই তিনটে বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে ব্রেকআপের পরে পরে। তাহলে যে মানুষটা ছেড়ে চলে গেছে সেই মানুষটা ফিরে আসতে বাধ্য হবে। তো এটা একটা ভিডিও ছিল, ভিডিওটা অবশ্যই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের কোশ্চেনগুলোর অ্যান্সার দিলাম। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের মতো এটুকুই, টাটা, টেক কেয়ার, থ্যাংক ইউ, ভালো থেকো।